হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ থার্ড সেমিস্টারের জন্য দ্য বেট গল্প থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। অর্থাৎ তোমরা যারা 2026 সালে ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য দ্য বেট গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি আমি তোমাদের দেখাবো। ওকে, আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন, দ্য স্টোরি দ্য বেট ওয়াজ রিটেন বাই, মানে দ্য বেট গল্পটি কে লিখেছেন বা কার দ্বারা লিখিত হয়েছিল? অপশন এ উইলিয়াম ওয়াটসওয়ার্থ, না অপশন বি রবীন্দ্রনাথ ট্যাগর, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি অ্যান্টন চ্যাকব। এর উত্তর হবে অ্যান্টন চ্যাকব। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ পেসিং ফ্রম কর্নার টু কর্নার অফ হিজ স্টাডি, অপশন এ ইন এ ডার্ক অটাম নাইট, না ইন দ্য নাইট অফ এ স্প্রিং, না ইন এ অটাম মর্নিং, না ইন এ অটাম আফটারনুন। মানে ওই ব্যাংকারটি তার বারান্দায় এক কোণ থেকে আরেক কোণে যাতায়াত করছিলেন, সেই সময়টা কখন ছিল? উত্তর হবে অপশন এ ইন এ ডার্ক অটাম নাইট, এক অন্ধকারময় শরৎকালের রাত্রিতে। পরের প্রশ্ন দেখো, দ্য পার্টি ওয়াজ হেল্ড ইন দ্য ওল্ড ব্যাংকার্স হাউস, মানে পার্টিটি ওল্ড ব্যাংকার এর বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল সেদিন থেকে কতদিন আগে? অপশন এ 10 ইয়ার্স এগো, মানে 10 বছর আগে, না অপশন বি 15 ইয়ার্স এগো, না 15 বছর আগে, না 50 ইয়ার্স এগো। বি নাম্বারটা ছিল 50 ইয়ার্স এগো, মানে 50 বছর আগে। আর সি নাম্বারটি আছে 15 ইয়ার্স এগো, মানে 15 বছর আগে, এবং ডি নাম্বারটি আছে 25 ইয়ার্স এগো, মানে 25 বছর আগে। এর উত্তর হবে 15 ইয়ার্স এগো, মানে এই সেই পার্টিটি হয়েছিল ব্যাংকারের বাড়িতে 15 বছর আগে। পরের বছর দেখো, দ্য পার্টি ওয়াজ হেল্ড, মানে এই পার্টিটি অনুষ্ঠিত হয়েছিল অপশন এ ইন এ ব্যাংকার্স হাউস, না ইন এ লয়ার্স হাউস, না ইন এ জার্নালিস্ট হাউস, না ইন এ গার্ডেন উইং। পার্টিটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশন এ ইন এ ব্যাংকার্স হাউস, সেই ব্যাংকারের বাড়িতে। পরের প্রশ্ন দেখো, দেয়ার ওয়াজ এ বেট ইন দ্য পার্টি বিটুইন, ওই পার্টিতে একটা বেট মানে বাজি হয়েছিল, সে বাজিটি কার কার মধ্যে হয়েছিল? অপশন এ দ্য লয়ার অ্যান্ড দ্য জার্নালিস্ট, অপশন বি দ্য ব্যাংকার অ্যান্ড দ্য ডক্টর, অপশন সি দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার, এবং অপশন ডি দ্য লয়ার অ্যান্ড দ্য ডক্টর। তাহলে ওই পার্টিতে যে বেটটি হয়েছিল, বাজিটি হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল? উত্তর হবে অপশন সি দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, মোস্ট অফ দ্য গেস্ট ইন দ্য পার্টি ফাউন্ড দ্য ক্যাপিটাল পানিশমেন্ট আনফিটেড টু, মানে ওই পার্টির বেশিরভাগ অতিথি লক্ষ্য করলো যে এই ক্যাপিটাল পানিশমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড, এইটা আনফিটেড করেছিল কাকে? এ ডেমোক্রেটিক স্টেটকে, না কোন স্টেটকে? এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট, না এ থেওক্রেটিক স্টেট, না এ খ্রিস্টিয়ান স্টেট? এটা উত্তর হবে খ্রিস্টিয়ান স্টেট। পরের প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার হোয়েন হি গট ইনভলভড ইনটু দ্য বেট উইথ দ্য ব্যাংকার, অর্থাৎ ওই লয়ার মানে আইনজীবীটার বয়স কত ছিল যে আইনজীবীটি ওই ব্যাংকারের সঙ্গে বেটে যুক্ত হয়েছিল, সেই আইনজীবীটার বয়স কত ছিল? উত্তর হবে, দেখো উত্তর দেখতেই পাচ্ছ 25 ইয়ার্স, মানে 25 বছর বয়স ছিল। পরের প্রশ্ন দেখো, দ্য পানিশমেন্ট দ্য লয়ার প্রপোজড টু চুজ ওয়াজ, অর্থাৎ পানিশমেন্ট মানে শাস্তি, দ্য লয়ার প্রপোজ টু চুজ সিদ্ধান্ত নিয়েছিল, সেই শাস্তিটা কি? মানে যে লয়ারটা কোন শাস্তির পক্ষে ছিল? শর্ট ইমপ্রিজনমেন্ট, না ডেথ সেন্টেন্স, না ক্যাপিটাল পানিশমেন্ট, না লাইফ ইমপ্রিজনমেন্ট? সেই লয়ারটা কোন পক্ষে ছিল? সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড, না লাইফ ইমপ্রিজনমেন্ট, না ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড, না লাইফ ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড? লয়ারটা ছিল যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে। পরের প্রশ্ন, হোয়াট অ্যামাউন্ট ওয়াজ অফার্ড এস বেট বাই দ্য ব্যাংকার, বেট হিসাবে বা বাজি হিসাবে ব্যাংকারটা কত অ্যামাউন্ট অফার করেছিল? এটার উত্তর হবে 2 মিলিয়নস, মানে প্রায় 20 লক্ষ রুবেল। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, লাইন তুলে কোশ্চিন, দে আর বোথ ইকুয়ালি ইমোরাল, হোয়াট আর রিফার টু বাই দ্য ওয়ার্ড দে, দে বলতে কি কি বোঝানো হয়েছে? ওকে, দে মানে সেগুলি, তো সেই সেগুলি দুইটাই কিন্তু সমানভাবে অনৈতিক ছিল, সেই সেগুলি কি কি? উত্তর হবে দ্য ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড দ্য লাইফ ইমপ্রিজনমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কথার অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড, এবং লাইফ ইমপ্রিজনমেন্ট কথার অর্থ হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। ওকে, পরে প্রশ্ন, হাউ মেনি ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট ফর দ্য লয়ার ওয়ার অ্যাট ফার্স্ট প্রপোজড বাই দ্য ব্যাংকার, মানে ব্যাংকার
ওই লয়ারকে প্রথমত কত বছর জেলে বন্দি থাকার কথা বলেছিলেন? 15 ইয়ার্স, না 5 ইয়ার্স, না 50 ইয়ার্স, না 10 ইয়ার্স? কত বছর থাকতে বলেছিলেন? এটা উত্তর হবে 5 ইয়ার্স। ওকে, 5 হবে উত্তর হবে, কিন্তু 5 ইয়ার্স মনে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন, আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট। হোস্টটি বলল, আমি তোমার সঙ্গে একমত নই। হু ওয়াজ দ্য হোস্ট? ওই হোস্টটি কে ছিল? হোস্টটি মানে ওই যত যে পার্টিটি ছিল, ওই পার্টিটি আয়োজক কে ছিল? কে আয়োজন করেছিল? উত্তর হবে দ্য ব্যাংকার, কারণ ওই পার্টিটি তো ব্যাংকারটি অ্যারেঞ্জ করেছিল, আয়োজন করেছিল, ও তো ছিল হোস্ট, তাই না? পরে প্রশ্ন, হোয়েন ডিড দ্য ব্যাংকার ওয়ার্ন দ্য লয়ার অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ হিজ অ্যাকসেপ্টিং দ্য ব্যাট? হ্যাঁ, মানে তোমার হচ্ছে ব্যাংকারটি ওই লয়ারটিকে কখন এই বেটের সচেতনতা বিষয়ে ওকে অবগত করেছিল? কখন তারা কি করছিল? এটা উত্তর হবে ডিউরিং হিজ সাপার, মানে তারা যখন খাচ্ছিল, ব্যাংকারটি যখন খাচ্ছিল, তখন খেতে খেতে ওই আইনজীবীটাকে বা ইয়ং ম্যানটাকে বলেছিল, এই ব্যাপারে কিন্তু একটু অবগত করে দিয়েছিল, তাই না? পরের প্রশ্ন দেখো, যে দ্য লয়ার ওয়াজ ইমপ্রিজেন্ট অন, মানে ওই আইনজীবীটি বা তরুণ ইয়ং ম্যানটি, তরুণ লোকটি কত তারিখ জেলে বন্দী হয়েছিল, সেই তারিখটি কত ছিল? উত্তর হবে নভেম্বর 14, 1870, মানে 1870 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 14 তারিখ সে জেলের মধ্যে ঢুকেছিল। ওকে, তার কত বছর থাকার কথা ছিল বলো তো? তার কিন্তু থাকার ছিল 15 বছর, তাকে ওখানে থাকতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে, দ্য লয়ার ওয়াজ টু বি ইমপ্রিজেন্ট অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট প্রিপার্ড আফটার দ্য পার্টি। এটা অপশন বলা হয়েছে ইন দ্য স্টেট প্রিজন, না ইন দ্য গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস, না ইন দ্য গার্ডেন অফ দ্য লয়ার্স হাউস, না ইন এ স্পেশালিটি বিল্ড প্রিজন হাউস। মানে এখানে বলা হয়েছে যে পার্টিটার পরে ওই লয়ারটাকে যে ইমপ্রিজনমেন্ট করার কথা বলা হয়েছিল, মানে লয়ারটাকে যে বন্দি করার কথা বলা হয়েছিল, তো ওই লয়ারটাকে যদি বন্দি করা হয়, তাহলে তাকে কোথায় রাখা হবে? বন্দি করে কোথায় রাখা হবে? এর সঠিক উত্তর হবে ইন দ্য গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস, মানে বি নাম্বার অপশনটি উত্তর হবে। পরে প্রশ্ন, ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার ইজ নট অ্যালাউড, মানে জেলে বন্দি থাকা অবস্থায়, হ্যাঁ, লয়ারকে কি কি দেওয়া হবে না, কি কি করতে দেওয়া হবে না? টু রাইট এ লেটার্স, না টু স্মোক টোবাকো, না টু রিড বুকস, না টু রিসিভ লেটার্স? কোন কোন জিনিসগুলো দেওয়া হবে না? হ্যাঁ, এটা বলা হয় যে নট অ্যালাউড, দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না। এটা উত্তর হবে টু রিসিভ লেটার্স, মানে সে কোনো চিঠি পাবে না, কিন্তু নিয়মটা ছিল সে চিঠি লিখে দিতে পারবে, কিন্তু কোনো চিঠি অ্যাকসেপ্ট করতে পারবে না। পরে প্রশ্ন, দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কমিউনিকেট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, মানে সেই লয়ারটি যে হচ্ছে ওই ঘরের মধ্যে বন্দি থাকবে 15 বছর, ও বাইরের জগতের সঙ্গে একমাত্র সংযোগ রাখতে পারবে কিসের মাধ্যম দিয়ে? থ্রো হিজ ভয়েস, গলার আওয়াজ দিয়ে, না থ্রো দ্য ওয়াচম্যান, না সেই ওয়াচম্যানের মধ্যে দিয়ে, না বাই সেন্ডিং নোটস থ্রো এ স্মল উইন্ডো, না এই ছোট্ট একটা জানলার মধ্যে দিয়ে কোনো কিছু নোটস পাঠিয়ে, না বাই মার্কিং এ সাউন্ড উইথ এ গং। অর্থাৎ এটা উত্তর হবে সি নাম্বার অপশনটি, বাই সেন্ডিং নোটস থ্রো এ স্মল উইন্ডো, একটা ছোট্ট জানলা দিয়ে নোটস পাঠিয়ে। ওকে, পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার অফ দ্য ইমপ্রিজনমেন্ট ডিড দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো কাম ডে অ্যান্ড নাইট, মানে দিন রাত্রি পিয়ানোর আওয়াজটা কোন বৎসরে আসছিল? দিন রাত্রি পিয়ানোর আওয়াজটা কিন্তু ঘন ঘন আসছিল। ওই লয়ারটার বন্দি জীবনের কততম বছরে পিয়ানোর আওয়াজটা আসছিল? এটা উত্তর হবে ফার্স্ট ইয়ার, প্রথম বছরে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে হোয়েন ডিড দ্য লয়ার রিজেক্ট ওয়াইন অ্যান্ড টুবাকো, অর্থাৎ সেই মদ এবং টুবাকো, তামাক বা নেশা, এটা কখন সেই লয়ারটা রিজেক্ট, বাতিল করে দিয়েছিল? কততম বছরে? এটা অপশন 4টা আছে, এর সঠিক উত্তর হবে ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিস ইমপ্রিজনমেন্ট, মানে তার বন্দি জীবনের প্রথম বছরেই সে ওয়াইন আর টুবাকোটা রিজেক্ট করেছিল, বাতিল করেছিল। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, হাউ মেনি ভলিউমস অফ বুকস ডিড ব্যাংকার বাই ফর দ্য লয়ার ইন দ্য ফার্স্ট 4 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট, জেলে বন্দী হওয়ার প্রথম 4 বছরে লয়ারটির জন্য কত কত ভলিউমসের বই ব্যাংকার কিনেছিল? উত্তর হবে 600 ভলিউমস। ওকে, মনে রাখবে 600 ভলিউমস। পরে প্রশ্ন, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিস ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার রিড, মানে জেলে বন্দির প্রথম বছরে লয়ারটি পড়েছিল ল্যাঙ্গুয়েজ বুকস, না ফিলোসফি বুকস, না হিস্ট্রি বুকস, না নভেলস? এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে নভেলস। ওকে, পরের প্রশ্ন দেখো, ফ্রম হোয়াট ওয়াজ ইট ইভিডেন্ট দ্যাট দ্য লয়ার ওয়াজ টেরিবলি সাফারিং ফ্রম লোনলিনেস অ্যান্ড বরডম? ঠিক আছে, মানে কখন থেকেই সেই লয়ারটি লনলিনেস, মানে একাকিত্ব এবং বিরক্ত তার মনে হয়েছিল? এটার সঠিক উত্তর কি হবে?
একাকিত্ব এবং বিরক্ত মনে হয়েছিল ফ্রম শর্ট নোটস সেন্ড বাই হিম। পরের প্রশ্ন, হোয়াট আর টু থিংস দ্যাট ওয়ার রিজেক্টেড বাই দ্য লয়ার ইন হিজ ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট? মানে তার জেলেবন্দির প্রথম বছরে ওই লয়ারটি, আইনজীবীটি কোন দুটি জিনিস রিজেক্ট করেছিল? একটা হচ্ছে টুবাকো আর একটা হচ্ছে ওয়াইন। ওকে, পরের প্রশ্ন, দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হুইচ দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কিপ উইথ হিম ওয়াস, অর্থাৎ যেই সঙ্গীত যন্ত্রটি তার সঙ্গে রাখার কথা ছিল সেই যন্ত্রটি কি ছিল? হ্যাঁ, উত্তর হবে পিয়ানো। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য লয়ার দ্য চিফ ফোর্স অফ এ প্রিজনার আর, মানে লয়ারের মতে চিফ ফোর্স মানে প্রধান শত্রু, প্রিজনারের প্রধান শত্রু কোনটি? হ্যাঁ, এটা উত্তর হবে ডিজায়ার্স, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। ওকে, পরের প্রশ্ন দেখো, কাম টু ইয়োর সেন্সেস ইয়ং মেন হবে এটা, বিফোর ইটস টু লেট। হিয়ার ইয়ং রন রিফার্স টু, ইয়ং রন বলতে এখানে কি বোঝানো হয়েছে? এটা উত্তর হবে দ্য লয়ার। পরের প্রশ্ন, দ্য এগ্রিমেন্ট অফ দ্য ইমপ্রিজনমেন্ট অফ দ্য লয়ার ওয়াজ মেড, মানে আইনজীবীর জেলেবন্দির শর্তটা তৈরি হয়েছিল কখন? জেলে যে বন্দি ছিল সেই লয়ারটা, ওর যে একটা শর্ত বা চুক্তি ছিল, ওই চুক্তিটা তৈরি হয়েছিল কখন? উত্তর হবে আফটার দ্য ইভিনিং পার্টি, মানে সন্ধ্যার সময় যে পার্টিটা ছিল ওই পার্টিটার পরে। ওকে, পরের প্রশ্ন, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট? যখন সেই লয়ারটি, আইনজীবীটি যে জেলে বন্দি ছিলেন, ওই জেলে বন্দি থাকা অবস্থায় লয়ারটি কতগুলি ভাষা পড়েছিলেন? ওকে, উত্তর হবে কতগুলি ভাষা শিখেছিলেন? উত্তর হবে 6 ল্যাঙ্গুয়েজেস, 6টি ভাষা শিখেছিলেন। ওকে, পরের প্রশ্ন, হাউ মেনি শটস ওয়ার ফায়ার্ড ইন দ্য গার্ডেন টু ফুলফিল দ্য প্রিজনার্স ডিজার? মানে সেই প্রিজনারের মানে বন্দির কয়েদিটির মনের ইচ্ছা যদি পূরণ হয় তাহলে কতগুলি শট মানে বন্দুকের গুলি বাগানের উপরে মারতে বলেছিল, ফায়ার করতে বলেছিল? কয়টি বন্দুকের গুলি যদি তার মনের ইচ্ছা পূরণ হয়? 1, 2, 6 না 3? এর উত্তর হবে 2, দুটি বন্দুকের গুলি বলেছিল। পরের প্রশ্ন, দ্য ইনসিডেন্ট ন্যারেটেড ইন দ্য স্টোরি দ্য বেড ট্যাক্স দ্য টাইম স্প্যাম অফ, এই যে এখানে যে ঘটনা ঘটেছে এটা তা কত সময়ের ব্যবধানে ঘটেছে? উত্তর হবে 15 ইয়ার্স, 15 বছর। পরের প্রশ্ন, দ্য ইয়ার ইন হুইচ দ্য লয়ার ওয়াজ সাপোজ টু গেট হিজ ফ্রিডম ইজ, মানে কত বছর বয়সে, কত সালে সেই আইনজীবীটি তার জেল থেকে মুক্ত পাবে, ছাড়া পাবে? কত সালে পাবে? উত্তর হবে 1885। ওকে, পরের প্রশ্ন, দ্য ইনসিডেন্ট ন্যারেটেড ইন দ্য স্টোরি দ্য বেড অকুট ইন দ্য, অর্থাৎ এই দ্য বেড গল্পে যে ঘটনা ঘটেছিল সেটা কততম শতাব্দীতে ঘটেছিল? উত্তর হবে 19th সেঞ্চুরি, মানে 19 শতকে। ওকে, পরের প্রশ্ন, আফটার দ্য কমপ্লিশন অফ দ্য 10th ইয়ার অফ হিস ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার রিড, মানে 10 বছর কমপ্লিট হওয়ার পর সেই আইনজীবীটি কি পড়েছিল? শেক্সপিয়ার বুকস, না বাইরনস বুকস, না দ্য নিউ টেস্টামেন্ট, না কেমিস্ট্রি বুকস? উত্তর হবে দ্য নিউ টেস্টামেন্ট। তার 10 বছর পার হওয়ার পর কিন্তু সেই আইনজীবীটি তার বন্দি থাকা অবস্থায় 10 বছর মাথায় সে দ্য নিউ টেস্টামেন্ট পড়েছিল। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার, মানে ব্যাংকারের মতে দ্য রিজন বিহাইন্ড হিজ ইনভলভমেন্ট ইন দ্য বেট ওয়াস, ব্যাংকারের মতে সে যে এই বেটে যুক্ত হয়েছিল, এই যুক্ত হওয়ার কারণটা কি ছিল? উত্তর হবে দ্য ক্যাপ্রাইস অফ ওয়েল ফ্যাট ম্যান। পরের প্রশ্ন দেখো, হুইচ এমং দিস থিংস ওয়াজ নট সাপ্লাইড টু দ্য লয়ার ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, এই নিচের জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি ব্যাংকারকে দেওয়া হয়নি তার বন্দি জীবনে? ওকে, বুকস, ওয়াইন, টোবাকো না নিউজ পেপার? উত্তর হবে নিউজ পেপার। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য লয়ার হার্ড টু উইপ অ্যান্ড টু টক টু হিমসেলফ অ্যাংরিলি, কততম বছরে সেই আইনজীবীটাকে সে নিজে নিজে কান্না করতে এবং নিজের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছিল, বিরক্ত হয়? হ্যাঁ, কততম বছরে সেই আইনজীবীটি নিজের সঙ্গে রাগ করে কথা বলছিলেন এবং মাঝে মাঝে কান্না করতেন, সেটা কততম বছরে? উত্তর হবে ইন দ্য 2nd ইয়ার, হ্যাঁ, দ্বিতীয়তম বছরে, তার 15 বছরের মধ্যে দ্বিতীয় বছরে। পরের প্রশ্ন, দ্য লয়ার আস্কড দ্য ব্যাংকার টু শো দ্য লেটার রিটেন ইন দ্য 6 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস টু, হ্যাঁ, এটা উত্তর হবে দ্য এক্সপার্টস। পরের প্রশ্ন দেখো, দ্য লয়ার রিড দ্য বাইবেল এট এ স্ট্রেচ ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ, মানে বাইবেলটি পড়তে কমপক্ষে কতদিন সময় লেগেছিল সেই লয়ারটির? উত্তর হবে নিয়ারলি এ ইয়ার, পুরোপুরি 1 বছর। পরের প্রশ্ন, এট দ্য টাইম অফ মেকিং বেড দ্য ব্যাংকার ওয়াজ, যখন বেডটি করছিলেন তখন ব্যাংকারটা কেমন ধরনের ছিলেন? উত্তর হবে ভেরি রিচ, মানে খুব বড়লোক, খুব ধনী ছিলেন। পরের প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার এট দ্য টাইম অফ হিজ রিলিজেস ফ্রম দ্য ইমপ্রিজনমেন্ট,
লয়ারটি যখন তার জেল থেকে ছাড়া পান তখন তার বয়স কত ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই আসে পরীক্ষায় কিন্তু। এই প্রশ্নটা ভালোভাবে পড়বে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। জেল থেকে যখন ছাড়া পায় সেই লয়ারটি, আইনজীবীটি, তখন তার বয়স কত ছিল? ওকে? উত্তর হবে 40 ইয়ার্স ওল্ড। হ্যাঁ? তার বয়স ছিল 40 বছর। তাহলে ও যখন সেই জেলে ঢোকে তার বয়স ছিল 25 বছর আর সেখানে 15 বছর ছিল। তাহলে 25 আর 15 40 বছর। এইভাবে মনে রাখবে কিন্তু। ওকে? 15 বছর পরের প্রশ্ন দেখো। দ্য লয়ার ইন দ্য স্টোরি দ্য বেট ওয়াজ ম্যারিড না ওয়াজ এ ব্যাচেলার না হ্যাড এ ফ্যামিলি না হ্যাড এ গার্লফ্রেন্ড? উত্তর হবে কিন্তু ব্যাচেলার। ও ছিল ব্যাচেলার। পরের প্রশ্ন। দ্য ব্যাংকার ওয়েন্ট ইনটু দ্য গার্ডেন উইং অন দ্য ডে বিফোর দ্য রিলিজ অফ দ্য লয়ার। অর্থাৎ ওই আইনজীবীর ছাড়া পাওয়ার আগে ব্যাংকারটি তার তার গার্ডেনে গিয়েছিল। সেটা কখন গিয়েছিল? যেদিন ছাড়া পায় তার আগে কিন্তু সে কয়টার দিক ব্যাংকারটি তার নিজের বাগানে গিয়েছিল? উত্তর হবে অ্যাট 3 o'clock অ্যাট নাইট, রাত্রি 3টার দিকে সে গিয়েছিল। ওকে? পরের প্রশ্ন। দ্য ব্যাংকার কোল্ড টোয়াইস আফটার রিচিং দ্য গার্ডেন উইং অ্যাট নাইট। অর্থাৎ ব্যাংকার ২ বার সেই বাগানটিতে পৌঁছানোর পর ব্যাংকার ২ বার কাকে ডেকেছিল? উত্তর হবে দ্য ওয়াচম্যান। ওয়াচম্যানকে ওই ব্যাংকারটি ডেকেছিল। যখন রাত্রি ৩টার দিকেই সে তার নিজের বাগানে যায়, তখন ওই ব্যাংকারটি ২ বার ডাক দিয়েছিল কাকে? উত্তর হবে ওয়াচম্যানকে। পরের প্রশ্ন। দ্য লয়ার অ্যাড্রেসড দ্য ব্যাংকার ইন দ্য ফার্স্ট লেটার টু হিম। হ্যাঁ, ওই লয়ারটি ব্যাংকারকে ওই চিঠিতে প্রথমে কি বলে সম্বোধন করেছিল? মানে আইনজীবীটি বা লয়ারটি ব্যাংকারকে যখন চিঠি লিখেছিল, তো চিঠির প্রথমে কি বলে অ্যাড্রেস করেছিল? মাই ডিয়ার ফ্রেন্ড না মাই ডিয়ার ব্যাংকার না মাই ডিয়ার গোলার না মাই ডিয়ার পার্টনার? উত্তর হবে মাই ডিয়ার গোলার। পরের প্রশ্ন। ইন দ্য স্টোরি দ্য বেট দেয়ার ওয়াজ। উত্তর হবে 2 সেকশনস। পরের প্রশ্ন দেখো। দ্য ওয়েদার ইন দ্য নাইট ইন হুইচ দ্য ব্যাংকার ভেঞ্চার্ড ইনটু দ্য গার্ডেন উইংস ওয়াস। মানে যখন ব্যাংকারটি ওই তার নিজের বাগানে লুকিয়ে লুকিয়ে যান, তখন সেখানকার ওয়েদারটা কেমন ছিল? উত্তর হবে ভেরি ব্যাড, খুব খারাপ ছিল। পরের প্রশ্ন। দ্য ব্যাংকার ইন্টেন্ডেড টু কিল দ্য লয়ার। মানে ব্যাংকারের ইন্টেন্ট ছিল লয়ারকে মারার। হ্যাঁ, কি দিয়ে মারার সে পরিকল্পনা করেছিল? ব্যাংকারটা যে চেষ্টা করেছিল যে লয়ারটাকে সে মেরে ফেলবে, কিভাবে? উত্তর হবে বাই স্মুথরিং হিম উইথ এ পিলো। মানে সে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। দম আটকি বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল ব্যাংকারটি ওই লয়ারটিকে। পরের প্রশ্ন। হোয়ার ডিড দ্য ব্যাংকার স্ট্রাইক এ ম্যাচ ইন দ্য হাউস অফ দ্য গার্ডেন উইং। তার বাগানে কোথায় সে একটা মেজ দিয়ে সে আগুন জ্বালিয়েছিল? উত্তর হবে ইন দ্য ন্যারো প্যাসেজ, একটা ন্যারো প্যাসেজে। পরের প্রশ্ন। ইন দ্য প্রিজনার্স রুম। ওই প্রিজনারের ঘরে মানে লয়ারটির ঘরে, আইনজীবীটির ঘরে কী হয়েছিল? এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং। একটা মোমবাতি জ্বলছিল। পরের প্রশ্ন। দ্য রুম অফ দ্য প্রিজনার ওয়াজ স্ট্রেন উইথ। উত্তর হবে বুকস। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যদি কেউ ক্লাস 12 বাংলা ইংরেজির এডুকেশনের নোটস, পেইড নোটস নিতে চাও, তাহলে আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে তোমরা যোগাযোগ করবে। অবশ্যই পিডিএফ আকারে সমস্ত নোটস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে এবং এই নোটসগুলো তোমরা যদি কেউ বিনামূল্যে নিতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেখো আমার লিঙ্ক দেওয়া আছে, একটা ওয়েবসাইট নামে লিঙ্ক দেওয়া আছে। ওইখানে লিঙ্কটা ক্লিক করলে আমার ওয়েবসাইটে থেকে তোমরা এই নোটগুলি বা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে? পরের প্রশ্ন। দ্য ব্যাংকার টুক উইথ হিম বিফোর গোয়িং টু দ্য গার্ডেন উইং। ব্যাংকারটি বাগানটিতে যাওয়ার আগে ব্যাংকারটি তার সঙ্গে কি নিয়েছিলেন? মানে ব্যাংকারটি যখন রাত 3টায় বাগানটিতে যান, তো যাওয়ার সময় ব্যাংকারটি তার সঙ্গে কি নিয়েছিলেন? হ্যাঁ, এ টর্চ, এ ক্যান্ডেল, দ্য কি অফ দ্য রুম না এ নাইফ? এটা উত্তর হবে দ্য কি অফ দ্য রুম, ঘরের চাবিটি নিয়েছিলেন। পরের প্রশ্ন। হোয়েন দ্য ব্যাংকার এন্টারড ইনটু দ্য প্রিজন রুম দ্য লয়ার ওয়াস। ব্যাংকারটি যখন ওই কয়েদির ঘরে ঢোকেন, তখন সেই আইনজীবীটি কি করছিল? উত্তর হবে স্লিপিং, ঘুমাচ্ছিল। পরের প্রশ্ন। অন দ্য টেবিল বিসাইড দ্য লয়ার্স হ্যাড দেয়ার ওয়াস। মানে ওই লয়ারের মাথার পাশে যে একটা টেবিল ছিল, ওই টেবিলটাতে কি ছিল? উত্তর হবে এ শিট অফ পেপার। ওকে? পরের প্রশ্ন। এটা অত ইম্পর্টেন্ট নয়। এই প্রশ্ন দেখো ৫ নম্বর প্রশ্নটি। ৫ নম্বর প্রশ্নটি দেখো। হোয়াট ডিড দ্য ব্যাংকার অবজার্ভ অ্যাবাউট দ্য লয়ার্স হেয়ার। মানে ব্যাংকারটি লয়ারের চুলে কি লক্ষ্য করেছিল? কি একটা বিশেষ পরিবর্তন ব্যাংকারটি কিন্তু দেখেছিল ওই আইনজীবীটির? সেটা হচ্ছে কি? এটা হবে অল অফ দেম। মানে এখন তোমাকে তার 4টা অপশন দেখতে হবে। লং, কার্লি, গ্রেইং, অল অফ দেম। মানে অল অফ দেম উত্তর হবে। ওকে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা পড়বে তোমরা। 17 নম্বর প্রশ্নটি। দ্য লয়ার ক্লেইমড দ্যাট হি হ্যাড স্টাডিড দ্য আর্থলি লাইফ ফর। মানে কত বছর ধরে সে এটা দেখেছিল? এটা হবে 15 ইয়ার্স, 15 বছর ধরে।
ওকে, আর লাস্ট কোশ্চেন দেখো, হু ওয়াজ এগেইনস্ট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, মানে কারা কারা এই ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ তোমাদের হচ্ছে মৃত্যুদণ্ডের পক্ষে ছিল। এ নাম্বার অপশন মোস্ট অফ দ্য গেটস, না বি নাম্বার অপশন ব্যাংকার, না সি নাম্বার অপশন লয়ার, না ডি নাম্বার অপশন বোথ এ অ্যান্ড সি। এ মানে হচ্ছে মোস্ট অফ দ্য গেটস আর সি মানে লয়ার। তাই এটার উত্তর হবে বোথ এ অ্যান্ড সি। ওকে, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করবে। এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের দেখিয়েছিলাম দ্য নাইট ট্রেনের দেওয়ালি, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তারপর দেখিয়েছিলাম আওয়ার কেজুনার ট্রি। তারপর দেখিয়েছিলাম তোমার হচ্ছে স্ট্রং রুটস। এই 3টি গল্প থেকে 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর দেখিয়েছিলাম। ওই প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা ভিডিও ক্লাসটি না দেখে থাকো তাহলে সেগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এবং এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো তোমাদের একটি নাটক আছে, সেই নাটক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং ইউলিসেস নামে একটা কবিতা আছে, সেই ইউলিসেস কবিতা থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখাবো। শুধু তাই নয়, গ্রামাটিক্যাল জিনিস, সেন্থেটিক্স অফ সেন্টেন্স, কারেক্ট দ্য ইরোডস, স্প্লিটিং অফ সেন্টেন্স, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, সমস্ত গ্রামার কীভাবে করতে হয়, কীভাবে পরীক্ষায় আসবে, কারেক্ট অপশনটি কীভাবে বের করতে হবে, স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। একজন শিক্ষক হয়ে আমি তোমাদের কথা দিলাম। শুধু